হ্যাঁ, বলো। আচ্ছা, তুই তো ছোট থেকেই বাংলাদেশে, তাই না? হ্যাঁ, কেন? একটা বাংলা শব্দের অর্থ খুঁজছি, কিন্তু পাচ্ছি না। ইভেন গুগলও ঠিকমতো বলছে না। কি এমন শব্দের অর্থ যেগুলো দিচ্ছে না? আচ্ছা, ওষ্ঠে ভালোবাসার স্পর্শ মানে কি? এই কথা তোকে কে বলেছে? যেই বলুক, তুই বল মানে কি? বাংলায় বলবো নাকি ইংরেজিতে? আবার বাংলা? না না, থাক, ইংলিশেই বল। লিপ কিস? হোয়াট? ওর এত বড় সাহস! আজ ওর একদিন কি আমার একদিন। রাগে গজগজ করতে করতে হসপিটাল থেকে বের হয়ে বাসায় যায়। গিয়ে মিমিকে না পেয়ে ভাবে এই সময় তো ওর ক্লাস হওয়ার কথা। রাজা মিমির ক্লাসের দিকে এগিয়ে যায়। গিয়ে দেখে মিমি ছেলেদের সাথে একটা খাতা নিয়ে কাড়াকাড়ি করছে আর হাসছে। রাজা সেটা দেখে আরও বেশি রেগে যায়। কি হচ্ছে এখানে? এটা কি ক্লাস নাকি মাছের বাজার? এই যে, আপনি আমার সাথে আসুন। রাজা একটু আগে যায়, মিমি পিছন পিছন যায় আর দেখে রাজা সেই পরিত্যক্ত ক্যান্টিনে গেছে। মিমি আগের দিনের সেই মেয়ের কথা ভাবতে ভাবতে ক্যান্টিনে প্রবেশ করে। দেখে রাজা মাথা নিচু করে বসে আছে আর রাগে হাতে থাকা মোবাইলটাই চাপ দিচ্ছে। স্যার, কিছু বলবেন? হাতে থাকা মোবাইলটা ছুঁড়ে মারে দেওয়ালে। মোবাইলটা সঙ্গে সঙ্গে দুই ভাগ হয়ে যায়। রাজা উঠে গিয়ে জোরে দরজাটা লাগায়। জি বলবো, আপনার শোনার সময় আছে নাকি সময় করে জানাবেন? না স্যার, বলতে পারেন। আমার এখন ক্লাস। কথা শেষ না হতেই মিমির দুই গাল শক্ত করে এক হাত দিয়ে ধরে আর এক হাত দিয়ে মিমির দুই হাত পিছন দিকে চেপে ধরে। খুব শখ না তোমার ছেলেদের সাথে কথা বলার, হাসাহাসি করার? আজ আমি তোমার মুখ সারা জীবনের জন্য বন্ধ করে দিব, যাতে এই রকম শখ হলেও আর করতে না পারো। স্যার, আমার লাগছে। লাগার জন্যই ধরেছি। স্যার, আমার খুব কষ্ট হচ্ছে। রাজা মিমির কষ্ট হচ্ছে শুনে তাড়াতাড়ি মিমিকে ছেড়ে দিয়ে মাথায় হাত দিয়ে মেঝেতে বসে পড়ে। মিমি গিয়ে রাজার পাশে বসে রাজার মুখের দিকে তাকিয়ে থাকে। রাজা মুখ ঘুরিয়ে মিমির দিকে তাকায়, সরি বলেই দরজা খুলে বের হয়ে চলে যায়। মিমিও ক্লাসে যায়। মিমি স্যার তোমাকে ডেকেছিল কেন? এমনিতেই একটা পেশেন্টকে সামলাতে পারছিল না, তাই। এই তোমার হাতে এটা কিসের দাগ? মিমি বুঝতে পারে রাজার হাতের দাগটা এভাবে ফুলে গেছে। সে হাতটা ছাড়িয়ে নিয়ে বলে, কই, কিছু না তো। থাক, আর লুকানো লাগবে না, আমি বুঝতে পারছি। তুমি যে ওকে রাক্ষস বলো, ও সত্যিই মানুষ না। আমারই ভুল ছিল, ওনার কোনো দোষ নেই। কত লোক আবার মেয়ে নিয়ে যেখানে সেখানে যা ইচ্ছা হয় করে। ওর কি বয়স কম নাকি যে বুদ্ধি পাকেনি, শিখিয়ে দেয়া লাগবে সব? আচ্ছা মানু, হয়েছে তো, এবার চুপ করো, কেউ শুনলে কি ভাববে? মানু কিছু বলার আগেই রাজা ক্লাসে আসে। রাজাকে দেখে মানু রাজার সামনেই ক্লাস থেকে বের হয়ে যায়। রাজার খারাপ লাগলেও সে বাধা দেয় না, কারণ মানুকে আজ ক্লাস থেকে বের হতেই হতো। সিট ডাউন প্লিজ। আচ্ছা, এখানে কার কার ডক্টর হওয়ার প্রবণ ইচ্ছা আছে? একটু দাঁড়াবেন। ক্লাসের সবাই উঠে দাঁড়ায়, একমাত্র মিমি বসে থাকে। রাজা সবাইকে বসতে বলে, মিমিকে দাঁড়াতে বলে। মিমি দাঁড়ায়। আপনার ডাক্তার হওয়ার ইচ্ছে নাই? স্যার, আমরা ডাক্তারি তো আর মাস্টার হওয়ার জন্য পড়ি না, তাই আপনার এই প্রশ্নটা আমার অযথা বলেই মনে হলো। আমি আপনার ক্লাসমেট না, আপনার টিচার। সো ভদ্রভাবে কথা বলে খুশি হব। সরি স্যার। যেটা বলছিলাম, আপনাদের মধ্যে এমন অনেক স্টুডেন্ট আছে যারা পড়তে হবে তাই পড়ে, ফ্যামিলির চাপে পড়ে। এই সকল ইচ্ছেকে ইচ্ছে বলে না। আপনি ডাক্তার হবেন, মানুষের সেবা করবেন, এটাই আপনার মনের বাসনা হইতে হবে। তাহলেই আপনি একজন প্রকৃত ডক্টর হবেন। বাহ, যতটা গড়ের মাঠ মনে করেছিলাম ততটাও না। সো এখন বলেন, কে কে ডাক্তার হতে চান মনে প্রাণে? এবার চারজন পুরো ক্লাসের মধ্যে দাঁড়ালো, সাথে মিমিও আছে। ওয়েল ডান, সিট ডাউন। ও মাগো! হোয়াট হ্যাপেন্ড? স্যার, মশাই কামড় দিচ্ছে। পাশে থেকে এক ছেলে বলে ওঠে, তোমার রক্ত মিষ্টি তো, তাই কামড় দিচ্ছে। তুমি খেয়ে দেখেছো নাকি? রাজা মিমির দিকে একভাবে তাকিয়ে থাকে আর মনে মনে বলে, আজ বাসায় চলো, রক্ত টেস্ট করে দেখব মিষ্টি না তিতা। আমি কি রাক্ষস নাকি যে রক্ত খেয়ে দেখাবো? ও না না, তুমি তো মানুষ, রাক্ষস তো অন্য একজন। আজ আমি একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করব।
কোন টপিক স্যার? লিপ কিস। এটাই বাকি ছিল, খারুস একটা। আপনারা ডক্টর হতে এসেছেন, নাটকের নায়ক নায়িকা না, সো এত লজ্জা পাওয়া লাগবে না। বোর্ডের কাছে যাই, গিয়ে বড় করে লেখে, হোয়াট ইজ লিপ কিস? অ্যানিওয়ান টেল মি? স্যার, লিপ কিস হলো একটা অনুভূতি যা অন্য কিছুর সাথে তুলনা করা যায় না। এটা এমন একটা জিনিস যেটা চাইলে পাওয়া যায় না, আর দিতে চাইলেও দেওয়া যায় না। ছেলেটার কথা শুনে ক্লাসের সবাই হা হা করে হেসে ওঠে। সাইলেন্ট প্লিজ। এত হাসির কি আছে? ও তো খারাপ কিছু বলেনি, নিজের মনের ভাব প্রকাশ করেছে শুধু। তুমি বসো। স্যারের মাথা কি পুড়েই গেছে? এই মেয়ে, কি বললে? দাঁড়াও, এবার তুমি বলো, হোয়াট ইজ লিপ কিস? স্যার, বলে তো বোঝানো যাবে না, আমি প্র্যাকটিক্যালি না দেখালে আপনি বুঝতে পারবেন না। হোয়াট দ্য... বসো তুমি, তোমাকে আর বলতে হবে না, পাকা আমি একটা। আচ্ছা ঠিক আছে, আমি বলছি। লিপ কিস আমাদের শরীরের জন্য একটা খুবই উপকারী ভ্যাকসিন বলতে পারেন। এতে এমন এক প্রকার এনজাইম থাকে যেটা আমাদের শরীর ও মনকে সতেজ করে দেয়। তবে এইটা যার তার কাছ থেকে নয়, কেবলমাত্র প্রিয়জনের কাছেই পেতে হবে। বাহ, স্যারের এক্সপিরিয়েন্স আছে মনে হচ্ছে। আমি একজন সিনিয়র ডক্টর, সো এতটা আমি জানতেই পারি, স্বাভাবিক। আজকে এই পর্যন্ত বলেই ক্লাস থেকে বের হয়ে যায়। মিমি বের হয়ে মানুকে নিয়ে বাকি ক্লাসগুলো শেষ করে নিজের বাসায় গিয়ে ভাই ও মাকে দেখে রাজার বাসে যায়। ফ্রেশ হয়ে খেয়ে রাজার জুস দিতে রাজার রুমে গিয়ে দেখে রাজা একটা টাওয়েল পরে খালি গায়ে ভেজা চুলে আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো এদিক ওদিক করে দেখছে আর মাথা ঝাঁকাচ্ছে। আপনার জুস। রেখে যান। আমি পারবো না, আপনি ধরুন, না হলে আমি দরজায় রেখে দিব। রাজা একটু একটু করে মিমির কাছে এগিয়ে এসে জুসের গ্লাসটা এক হাতে ধরে অন্য হাত দিয়ে মিমির একটা হাত ধরে রুমের ভিতরে নিয়ে দরজা বন্ধ করে দেয়। মিমি চোখ খুলে দেখে, এই কি অবস্থা, রুমে তো অন্ধকার কিভাবে হলো? রাজা মিমির হাত থেকে জুসের গ্লাসটা নিয়ে টেবিলে রেখে দেয়। মিমি তখনও চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। রাজা মিমির কাছে গিয়ে দাঁড়ালো। চোখ বন্ধ কেন? আপনি প্লিজ ড্রেস পরে নেন। কেন, কি প্রবলেম? আমার প্রবলেম, আপনি প্লিজ চেঞ্জ করে নেন। আপনার সামনে? না না, আমি চলে যাচ্ছি। মিমি যাওয়ার জন্য পা বাড়াতেই রাজা মিমির হাত টেনে ধরে দেয়ালের সাথে লাগিয়ে নিচে মিমির খুব কাছাকাছি যায়। তারপর মিমির কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলে, জিজ্ঞেস করেছিলেন না ওষ্ঠে ভালোবাসার পরশ কখনো পেয়েছিলাম নাকি? তো কি হয়েছে? পাইনি কখনো। আপনি দিবেন? আপনার চুলগুলো চুলগুলো কি বিরক্ত করছে? ঠান্ডা লাগছে। এই গরমে ঠান্ডা লাগছে? আপনার চুল আমার গলায় লাগছে। তো কি হয়েছে, আমি তো কাজ না শেষ করে যেতে দিব না। কিসের কাজ? কেন, ক্লাসে সবার সামনে লিপ কিসের প্র্যাকটিক্যাল দেখাতে চেয়েছিলেন, এখন সেটা আমি দেখতে চাই। ও মা, আমি কখন বলছিলাম? আমি কখন বলছিলাম, তাই না? চোখ খোলেন। না, আমি পারবো না। খুলতে বলেছি, না খুললে আপনার অবস্থাও আমার মতো হবে। মানে কি? খুলছি। মনে মনে বলে, যে হারামি, ও কাজ করতে 2 মিনিটও লাগবে না। মিমি আস্তে আস্তে চোখ খুলে দেখে রাজার গায়ে একটা শার্ট পরে আছে। ও মা, এ কি, টাওয়েলের সাথে শার্ট, তাও বোতামগুলো সব খোলা। দেখেন তো কেমন লাগছে। মিমি চোখের পলক না ফেলে রাজাকে দেখতে থাকে। কি অপূর্ব গড়ন রাজার, সত্যি দেখার মতো। হ্যালো। হ্যাঁ। কোথায় হারালেন? না, কিছু না। আজ আমার জিএফ মিট করতে আসবে, তাই রেডি হচ্ছিলাম। মিমি রেগে গিয়ে রাজার পায়ে এক লাথি মেরে বের হয়ে গেল। সাথে সাথে রাজা চেঁচিয়ে বলল, এই যে প্র্যাকটিক্যাল দেখালেন না? মিমি টেবিলের খাবারগুলো গোছাচ্ছে আর রাজাকে গালি দিচ্ছে। রাক্ষস আমাকে বলে কিনা প্র্যাকটিক্যালি দেখানো লাগবে। খারুস একটা, প্রেমিক থাক বা বাগদত্তা থাক, আমাকে শোনানো লাগবে নাকি? তোমার আবার কি হলো? কি বলছো এসব? না না, কিছু না, তুমি খেয়ে নাও। বলেই নিজের খাবার নিয়ে রুমে চলে গেল। খাবার শেষ করে এসে দেখে
রাজা খুব সেজেগুজে বসে খাবার খাচ্ছে। মানু, ওকে বলে দে যেন রাত বেশি না করে, ওর জন্য কারো ঘুম যেন নষ্ট না হয়। মিমি, ওকে বলে দাও। মানুকে থামিয়ে শুনেছি। আমিও শুনেছি। একটা আপেল নিয়ে খেতে খেতে গুনগুন করে গান গাইতে গাইতে গাড়ির চাবি নিয়ে বের হয়ে গেল। রাক্ষস জিএপের কাছে যাচ্ছে, মন চাচ্ছে খুন করে ফেলি। 1 মিনিট, আমি এত ভাবছি কেন? তাহলে কি আমি রাজার প্রতি দুর্বল? না না, ছিছি, এসব কি ভাবছি? কোথায় ও আর কোথায় আমি? আমাকে ওর থেকে দূরে থাকতেই হবে। কিরে মা, কি এত ভাবছিস? না কিছু না, আমার পড়া আছে একটু, তোমরা খেয়ে নাও। রাত 12:30। কলিং বেল বেজে চলেছে, কেউ দরজা খুলছে না। অবশেষে অরণি গিয়ে দরজা খুলে দেখে রাজা এসেছে। আপনি এত রাতে ঘুমাননি কেন? আমি তো একটা কাজ করছিলাম তাই। দরজার পিছনে অনিককে দেখে অরণির কথা আটকে যায়। আয় অনিক। অনিককে নিয়ে রাজা নিচের রুমের দিকে যেতে গিয়ে মিমিকে দেখে বলে, আমাদের খাবারটা রুমে নিয়ে এসো। বলেই চলে যায়। অরণি কাজের কথা শুনে পাশ কাটিয়ে চলে যায়। মিমি খাবার গোছায় আর বিড়বিড় খাবারটা নিয়ে রুমে আসো। আমি কি এই বাসায় কাজের মেয়ে সেজে আসছি? যার জন্য আসছি সে তো সুস্থ, তাহলে আমি এখানে কেন আছি? কালকেই চলে যাব। মনে তো চাচ্ছে খাবারে বিষ দিয়ে দুটোকেই মেরে দেই। বলতে বলতে রান্নাঘর থেকে জুস বানিয়ে নিয়ে এসে খাবারগুলো নিয়ে রাজার রুমে দিতে চায়। পানিকে দিবে? নিজে নিয়ে নেন পারলে, আর না পারলে পানি না খেয়ে মরেন। কি? মিমি রুম থেকে হন হন করে হেঁটে বের হয়ে আসে। একটু পরে রাজার রুম থেকে চিল্লানোর শব্দ শুনে মিমি, রাজার মা, মানু, অরণি সবাই গিয়ে দেখে রাজা মাটিতে গড়াগড়ি খাচ্ছে আর মুখ দিয়ে রক্ত পড়ছে। অনেক রাজাকে সামলানোর চেষ্টা করছে। কি হয়েছে আমার রাজার? ভাইয়া, কি হয়েছে তোর? মা, মা, আমার খুব কষ্ট হচ্ছে মা। কে আছিস? গাড়ি বের কর, রাজাকে হসপিটালে নিতে হবে। সবাই মিলে রাজাকে নিয়ে হসপিটালে নিয়ে যায়। সেখানে রাজাকে ওয়াশ করলে বিষ পাওয়া যায়। মামুনি, ওর খাবারে কেউ বিষ দিয়েছিল, আর একটু পর নিয়ে আসলে ওকে বাঁচানো সম্ভব হতো না। কিন্তু এটা অসম্ভব। কে বিষ দিবে খাবারে? আর খাবারে বিষ দিলে তোমার কিছু হলো না, ভাইয়ার কিভাবে হলো? আমারও একই প্রশ্ন। আমি একটা কথা বলি। হ্যাঁ বলো। কাল রাতে আমি দরজা খোলার পর রাজা স্যার মিমির কাছে খাবার চেয়েছিল। মিমি সেটাই খুব রেগে গিয়ে কি যেন বলেছিল। আমার তো মনে হয়। কি মনে হয় তোমার? আমি বিষ দিয়েছি? অরণি, মানুষকে এত ছোট ভাবতে নেই। ভাইয়ার ক্ষতি করার ইচ্ছা থাকলে বারবার ভাইয়াকে মিমি বাঁচাতো না। আমি নিজেকে অবিশ্বাস করলেও মিমিকে কখনো অবিশ্বাস করতে পারবো না। আচ্ছা, তোমরা কেউ একজন গিয়ে দেখে এসো। কেউ ভিড় করবে না, একে একে যাও, আর গিয়ে বেশি কথা বলবে না। রাজার মা গেল রাজাকে দেখতে। এরপর অরণি আর মানু একসাথে গিয়ে দেখে আসে। মিমি তোমাকে ভাইয়া ডাকছে। আমাকে? হ্যাঁ, যাও। মিমি রাজার আইসিইউতে ঢুকে দেখে নিস্তেজ হয়ে রাজা শুয়ে আছে। গায়ে সাদা চাদর দেওয়া, বুকের নিচ পর্যন্ত। গায়ে জামা নেই, চুলগুলো মনে হচ্ছে কেউ হাত দিয়ে উপরে উঠিয়ে রেখেছে। মিমি রাজার পাশে গিয়ে বসে। রাজা চোখ ইশারা করে মিমিকে তার পাশে বসতে বলে। মিমি রাজার মাথার কাছে বেডে গিয়ে বসলে রাজার মিমির হাতটা ধরে নিজের মাথায় রাখে। মিমিও বাধ্য মেয়ের মতো রাজার মাথার চুলগুলো নাড়তে থাকে, আর রাজা মিমির দিকে এক দৃষ্টিতে তাকিয়েই থাকে। কি দেখছেন? আমি মরে গেলে আপনি খুশি হতেন, তাই না? এসব কি বলছেন? আমি রক্ত খাবো। মানে? আপনার রক্তের গন্ধ পাচ্ছি। এরকম অবস্থায়ও হাসি পায় আপনার? আচ্ছা, বাদ দেন। আমি কার কি এমন ক্ষতি করেছি যে আমাকে মেরে ফেলতে চাচ্ছে কেউ? আপনিও আমাকে সন্দেহ করেন? করারই কথা, আমি তো গরিব ঘরের মেয়ে, আপনাদের কেউ না, অপরিচিত। থাকুন আপনি পড়ে, আমি গেলাম। পাশে থাকা একটা ফাইল ছিল, সেটা রাজার বুকের উপর জোরে মেরে বের হয়ে আসতে গেলে রাজা এক টানে নিজের বুকে জড়িয়ে ধরে। এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী পার্ট মিস না করতে চাইলে। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।